এবার দপ্তরের নতুন আজকে যেখানে বসে আছি, আজকে যেখানে তাকে স্মরণ করছি, এটা তারই পরিকল্পনা, তারই স্বপ্ন। আমি যখন প্রচারে বেরিয়েছিলাম বিধানসভায়, 1989 সালে তিনি অস্ট্রেলিয়ার এইডস রোগের ক্লিনিক্যাল ব্যবস্থাপনার উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর ফেলোশিপ লাভ করেন। তিনি ইন্ডিয়ান কলেজ পথিকৃৎ হিসেবে পরিচিত এই চিকিৎসক নিষ্ঠা ও দক্ষতার অনন্য উদাহরণ। সম্প্রতি আমরা সকলে তার 100তম জন্মদিন পালন করেছি। তিনি NRS MCH এর প্রথম সার্জারি ইউনিট স্থাপন করেন। পয়লা জুলাই 2026 লোকপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিবস ও জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ক্ষেত্রে একগুচ্ছ পরিষেবার শুভ সূচনা করলেন। গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য 200টি অতিরিক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা, জরুরি শয্যার প্রয়োজনে সরকারি হাসপাতালের রোগীদের জন্য বেসরকারি হাসপাতালে বিনামূল্যে 10% শয্যার সংরক্ষণ, সরকারি হাসপাতালগুলিতে নজরদারির জন্য স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুমের উদ্বোধন, স্বাস্থ্য ভবনে নবরূপে সজ্জিত প্রেক্ষাগৃহের উদ্বোধন, নদিয়া জেলার ড্রাগ কন্ট্রোল অফিসের উদ্বোধন, পূর্ব বর্ধমানের গৌরী উত্তর, হাওড়ার দক্ষিণ মানশ্রী, পূর্ব মেদিনীপুরের রানীচকে 3টি আয়ুষ্মান আরোগ্য মন্দির ও পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ব্লক পাবলিক হেলথ ইউনিটে ল্যাবরেটরির উদ্বোধন, মা ও শিশুর জন্য সঠিক সময়ে সঠিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে জননী পোর্টালের উদ্বোধন, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্র্যাকেট থেরাপি পরিষেবার উদ্বোধন, রাজ্যের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার শুভ উদ্বোধন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। ছিল হসপিটালগুলোতে বেহাল অবস্থা, রোগী শুয়ে আছে, তার সঙ্গে কত প্রাণীও শুয়ে আছে যাদের সেখানে থাকার কথা ছিল না। কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো, কি অবস্থা করে রেখেছেন স্বাস্থ্য ভবনে, কি অবস্থা করে রেখেছেন মেডিকেল কলেজে। কেন যোগ্যতমের উদ্বর্তন হবে না? আসুন সবাই মিলে শপথ নিই, প্রথমে যদি বিহাল অবস্থার হাল ফেরাতে হয় চিকিৎসা ক্ষেত্রে করতে হবে। এই 1.5 মাসে আয়ুষ্মান ভারতের মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই 1.5 মাসের মধ্যে আয়ুষ্মান ভারত চালু হয়েছে। এই 1.5 মাসের মধ্যে আজকে এই মহতি দিনে, আজকের এই সুন্দর দিনে, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে আমরা এই কয়েকটি ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে স্বামীজির যে মহান মন্ত্র চরৈবতী চরৈবতী, এই মন্ত্রে আমরা এগিয়ে যাই। চিকিৎসকদের জন্য, তাদের নিরাপত্তার জন্য ভারতীয় ন্যায় সংহিতা তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 2023 সালে ভারতীয় ন্যায় সংহিতা এনেছেন। সেখানে দেখবেন ডাক্তার বাবুরা চিকিৎসার ক্ষেত্রে তারা কখনোই চান না কোন রোগী মারা যাক বা তার ক্ষতি হোক। একটা দুটো যে এক্সেপশন নেই তা নয়, আমি সবাইকে ডিফেন্ড করছি না, কিন্তু যে আতঙ্কের পরিবেশ ছিল, যে ভয়ের পরিবেশ ছিল, তার ফলে যে চিকিৎসা আপনারা করতে পারতেন রেফার করে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার পরে ডাক্তার বাবুদেরকে সুরক্ষা প্রদান করেছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় আইন। ভয় কেটে গেছে, ভরসা এসে গেছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সহযোগিতা প্রার্থনা করে
আমার কথা শেষ করছি। খুব ভালো থাকবেন সবাই। সবাইকে আবার ধন্যবাদ। চিকিৎসক শব্দটিকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, বন্দে